সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই। এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট। সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেটে একটা বিষয় কি ফর্মে ফেরার সময়টা থাকে। মানে আপনি টি-20 ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না। রানের তাগিদ থাকে, ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু সেই সময়টা থাকে। আমি আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার একটু সময়ের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে 5-এ 6 এইসব পজিশনে ব্যাটিং করবে আমরা সোফার চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না। সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার। জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে যদি করে ফেলতে পারে, আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার। কন্ডিশন বলতে এখানে চেন্নাইতে খেলা হচ্ছে আর কানপুরে খেলা হচ্ছে। তো তারা সুইমিং উইকেটও করতে পারে। সো সেই জায়গা থেকে আমাদের অপশন রয়েছে, আমাদের 4 জন সিমার রয়েছে। আপনারা স্বাভাবিকভাবে আমরা 4 জন সিমার তো আর খেলার সম্ভাবনা খুব কম থাকে আমাদের টিম কম্বিনেশনে। সেখান থেকে হয়তো 3 জন সিমার খেললেও একজন ব্যাকআপ থেকে যাচ্ছে। বাট আমাদের ব্যাটিং লাইন আপটা একটু লম্বা করা হয়েছে, স্ট্রেন্থটা বাড়ানো হয়েছে বিকজ আমরা জানি যে আসলে এই স্কোয়াডে 5 জন সিমার নিয়ে গেলে সেই জায়গায় আমাদের হয়তো বা এক্সট্রা সিমারটা দরকার নাও হতে পারে। আর যেহেতু আগের সিরিজে একটা কনসার্ন ছিল যে তাসকিন ব্যাক করেছে অনেকদিন পরে, সেখানেও একটা ব্যাকআপ অপশনের আমরা চিন্তা করেছি। বাট আলহামদুলিল্লাহ তাসকিন কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে বা রিদমে রয়েছে। তাসকিন এসেও কিন্তু টেস্টে ভালো বোলিং করেছে। সো সেই জায়গা থেকে সুইমিং অপশনটায় আমাদের এখন ওই 4 জন সিমার দিয়ে আমরা সেই কভার করতে পারি। আসলে কন্ডিশনটা হোম সিরিজ হলে সাধারণত সবগুলো টিমই তাদের একটা অ্যাডভান্টেজের কথা চিন্তা রেখেই করে। সেই জায়গা থেকে তারা তাদের মতো করতে পারে। বাট আমাদের পেস, স্পিন আপনি যদি দেখেন দুইটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা সেখানে কভার করেছি। সো স্পিনও কিন্তু আমাদের তাইজুল এবং নাইম হাসান ম্যাচ খেলেনি, তারাও কিন্তু পাকিস্তানে ছিল। সাকিব মিরাজ ম্যাচ খেলছে। সো স্পিনটা আমাদের কিন্তু অলরেডি খুব ভালো একটা শেপে রয়েছে। সঙ্গে পেস বোলিং 4টা নিয়েও কিন্তু খুব ভালো একটা স্টেজে রয়েছে আমরা। সঙ্গে ব্যাটিংও আমরা চিন্তা করলাম যে একটা অপশন বাড়িয়ে নিলে প্রয়োজনে আমরা সেটা কাজে লাগাতে পারবো। অবশ্যই প্ল্যানে আছে। আসলে লঙ্গা ভার্সন খুব বেশি এক্সপিরিয়েন্স নেই রিশাদের। আসলে টি-20তে যেটা হয় 4 ওভার, ওয়ানডেতে 10 ওভার, টেস্টে খেলতে গেলে হয়তো যদি একজন মেইন বলার হিসেবে খেলে হয়তো 15-20 ওভার করতে হতেই পারে। সেই লোডটা এখনও তাকে আমরা নিতে দেখিনি, কারণ এনসিএল খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি, এই ধরনের পরিমাণ বোলিংও তার করা হয়নি। সো আমরা চাচ্ছি যে সে লঙ্গা ভার্সনে ম্যাচ খেলে তারপরে টেস্ট টিমে আসুক, এবং লঙ্গা ভার্সন যখন খেলবে তখন তার জন্য ইজিয়ার হয়ে যাবে। কারণ আসলে 4 ওভার 10 ওভার বোলিং করার 15-20 ওভার এবং ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে, সবগুলো ব্যাপার রয়েছে। ঋষাদ যদি টিমে চলে আসে এটা কিন্তু একটা বিশাল পাওয়া হবে, কারণ আমরা জানি যে লেগ স্পিনার যে কোনো ফর্মেটই কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। সো ঋষাদ যদি টেস্ট টিমে আমাদের রেডি হয়ে আমরা ইনক্লুড করতে পারি, সেটা অবশ্যই আমাদের জন্য একটা পাওয়া হবে। বাট আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি না, আমরা সময় নিচ্ছি, তাকে রেডি করে তারপরে আনবো, যেন হুট করে যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে আবার নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। সো সেই জায়গাটা আমরা নজর রাখছি। বাট ঋষাদ আমাদের প্ল্যানে রয়েছে, সামনে এনসিএল আছে, সে সেই ফর্মেটটা খেলবে, খেলে তারপরে তাকে আমরা দেখবো যে আসলে কী অবস্থা রয়েছে।